প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আবারও এসেছি সেই পাদ্রির 3 প্রশ্নর তৃতীয় পর্ব নিয়ে। তো বন্ধুরা, সকলে ধৈর্য সহকারে শুনবেন, আশা করি খুব ভালো লাগবে এবং শেষ পর্যন্ত শুনবেন। শেষ পর্যন্ত শুনলে অবশ্যই খুবই ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, শুরু করা যাক তৃতীয় পর্ব। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই বললেন, নিশ্চয় আমি তাওরীতের ভিতর থেকে আপনাকে প্রশ্ন করব। তারপর বললেন, আপনি বলুন, জান্নাতের দরজার চৌকাঠের উপরে কি লেখা আছে? প্রশ্ন শুনে পাদ্রী একদম চুপ মেরে গেল, কোনো কথাই বলছে না। তখন ইহুদি জনতা ক্ষুব্ধ হয়ে পাদ্রীকে বলল, হুজুর, উত্তরটা তাড়াতাড়ি দিন, কারণ আপনি সামান্য একজন কাঠমৌলবীকে জটিল জটিল 3টি প্রশ্ন করেছেন। সে তার যুক্তিযুক্ত উত্তর দিয়েছে। এখন সে আপনাকে তাওরীত থেকে মাত্র একটি প্রশ্ন করেছে আর আপনি তার উত্তর দিচ্ছেন না। এটা আমাদের আত্মসম্মানে লাগছে। উত্তর দিতে না পারলে আমাদের জাতির কলঙ্ক হবে। তাই তাড়াতাড়ি উত্তরটা দিয়ে দিন। তবুও পাদ্রী কোনো কথা বলল না। তখন জনতা পাদ্রীকে বলল, তাহলে কি সে আপনাকে তাওরীতের বাইরে থেকে প্রশ্নটা করেছে? পাদ্রী ঘাড় নেড়ে বলল, না বাবা, তাওরীতের ভিতর থেকেই করেছে। জনতা বলল, তাহলে কি ওই উত্তরটা আপনার পড়া নেই? পাদ্রী ঘাড় নেড়ে বলল, না বাবা, ওই উত্তরটা আমার পড়াও আছে। জনতা বলল, তাহলে কি ওই উত্তরটা আপনার মনে পড়ছে না? পাদ্রী ঘাড় নেড়ে বলল, না বাবা, ওই উত্তরটা আমার মনেও পড়েছে। জনতা ক্ষুব্ধ হয়ে বলল, তাহলে উত্তরটা দিচ্ছেন না কেন? আমাদের সম্মানে যে লাগছে, উত্তরটা তাড়াতাড়ি দিয়ে দিন, জাতির ইজ্জত বাঁচান। পাদ্রী বলল, উত্তর তো আমি এখনই দিতে পারি বাবা, কিন্তু উত্তর দিতে যে ভয় লাগছে। জনতা বলল, ভয় কাকে হুজুর? পাদ্রী বলল, ভয় তোমাদেরকেই, কারণ উত্তর শুনলেই তোমরা আমায় মারতে আসবে। জনতা বলল, আমরা মারব কেন হুজুর? আমরা তো আজ তাওরীতের বাণী শুনতেই এসেছি, আর সেখান থেকেই আপনি উত্তর দেবেন, তাতে আমাদের তাওরীতের একটি নতুন তথ্য জানা হবে, তাতে মারার কি আছে? পাদ্রী বলল, না বাবা, উত্তর শুনলেই তোমরা বলবে এ কথা আগে বলেননি কেন, এই বলে তোমরা আমায় মারতে শুরু করবে। জনতা বলল, ঠিক আছে, আমরা কথা দিলাম, উত্তর যাই হোক না কেন আজকের মতো আপনাকে মারব না। এখন আপনি উত্তর দিয়ে আমাদের জাতির ইজ্জতটা রক্ষা করুন। তখন পাদ্রী বলল, ঠিক আছে বাবা, তাহলে আমি উত্তর দিচ্ছি, তবে তোমরা জানো তোমাদের কথা ঠিক রেখো। জনতা বলল, সে কথা 100 বার। তারপর পাদ্রী বলল, হে জুনাইদ, তোমার প্রশ্নের উত্তর এবার শোনো। আমাদের তাওরীতে পরিষ্কার ভাষায় লেখা আছে, জান্নাতের দরজা চৌকাঠের উপর লেখা থাকবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই বললেন, আপনার উত্তর ঠিকই হয়েছে, এবার আমি আপনাকে মুক্তি দিলাম ও চললাম। জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাই পাদ্রীকে ছেড়ে দিলেন বটে, কিন্তু জনতা পাদ্রীকে ছাড়ল না। তারা সকলেই চিৎকার করে পাদ্রীকে বলল, ওই কালেমা সত্যিই আমাদের তাওরীতে লেখা আছে? পাদ্রী বলল, হ্যাঁ বাবা, সত্যিই লেখা আছে। জনতা বলল, তাহলে কি মোহাম্মদ সত্যি আল্লাহ রসুল? পাদ্রী বলল, হ্যাঁ বাবা, সত্যি মোহাম্মদ আল্লাহ রসুল। জনতা বলল, তাহলে আগে আমাদেরকে এ কথা বলেননি কেন? আগে তো বলেছেন মোহাম্মদ আল্লাহর নবী নয়, বরং শেষ নবী আমাদের ইহুদি বংশে আসবে। আবার আজ বলছেন সত্যি মোহাম্মদ আল্লাহ রসুল, তাই আজ যে কথা বলেছেন সে কথা আগে বলেননি কেন? পাদ্রী বলল, ওটা আগে বলিনি আমার ব্যবসার খাতিরেই বাবা। ও কথা আগে বলে দিলে তোমরা আর কেউ ইহুদি থাকতে না, বরং সকলেই মুসলমান হয়ে যেতে। তখন আমি কাকে নিয়ে করে খেতাম বাবা, তাই আগে বলিনি। জনতা বলল, ঠিক আছে, আপনাকে কথা দিয়েছি বলেই, নচেত আপনার শরীর থেকে চামড়া আজ ছাড়িয়ে নিতাম। তারপর জনতা জুনাইদ বুগদাদি রহমতুল্লাহ আলাইকে বলল, হে জুনাইদ, তুমি দাঁড়াও, আমরা আজ তোমার কাছে মুসলমান হয়ে যাব। এতদিন আমরা সত্য জিনিস জানতাম না, তাই অন্ধকারে ছিলাম। আজ যখন আলোর সন্ধান পেয়েছি, তখন আর অন্ধকারে থাকবো না। তারপর সমস্ত ইহুদি একসঙ্গে কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে মুসলমান হয়ে গেল। প্রিয় শ্রোতা, এখন থেকে বোঝা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম
সমস্ত ধর্মগ্রন্থেই উল্লেখিত আছে এবং আল কোরআনের প্রতিটি কথা বাস্তব প্রমাণ দুনিয়াতে মিলবে, তবে তার চিন্তা গবেষণার প্রয়োজন। আমরা যদি চিন্তা করি অবশ্যই সব কিছুই আমরা পেয়ে যাব দুনিয়ার বুকে। তো প্রিয় ভিউয়ার্স, আজকের গল্প এখানেই শেষ হয়ে গেল। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী গল্পতে।